How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.3.5। তুমি যদি আর এর লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? Read the note below and identify metaphors used in the poem in pairs or group। বাংলায় বলা হলো নিচের নোটটি পড়ো এবং দলে বা জোড়ায় কবিতাটিতে ব্যবহৃত মেটাফরগুলো চিহ্নিত করো। এখানে মেটাফর শব্দের অর্থ রূপক। এখানে একটা নোট দেওয়া হলো, নোট মেটাফর সম্পর্কে নোটটা দেওয়া হলো। ইট ইজ আ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ। রূপক ভাষার একটা শক্তিশালী উপাদান and can help learners better understand complex ideas and express themselves more creatively। এবং শিক্ষার্থীদের জটিল ধারণাগুলো আরও ভালোভাবে বুঝতে ও নিজেদের আরও সৃজনশীলভাবে প্রকাশ করতে সাহায্য করতে পারে। A metaphor is a figure of speech used to describe something by comparing it to something else। রূপক হলো একটি ভাষা অলঙ্কার বা ভাষার অলঙ্কার যা কোনো কিছুকে অন্য কিছুর সাথে তুলনা করে বর্ণনা করতে ব্যবহৃত হয়। Unlike similes which use like, এখানে উপমার মতো তুলনা করতে like, as or as to make a comparison, metaphors state that one thing is another। Like as ব্যবহার করা হয় না, রূপক এক বস্তুকে অন্য বস্তুর বলে বর্ণনা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লাইফ ইজ আ জার্নি, জীবন একটা ভ্রমণ। ইজ আ মেটাফোর, একটা রূপক। দ্যাট, যেটা কম্পেয়ার্স লাইফ টু আ জার্নি, তুলনা করে জীবনকে ভ্রমণের সাথে। ইন মেটাফোর উই কম্পেয়ার দ্য টু থিংস দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন। রূপকে আমরা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা করি যাদের মধ্যে সাধারণ কোনো মিল নাও থাকতে পারে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে, দ্য মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট আ মোর ভিভিড অ্যান্ড মিনিংফুল ইমেজ ইন দ্য রিডার্স মাইন্ড বাই কম্পেয়ারিং টু থিংস দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার। রূপক এমন একটি বস্তুর মাঝে তুলনা করে পাঠকের মনে আরো স্পষ্ট অর্থপূর্ণ ভাবমূর্তি তৈরি করতে পারে যাদের একটির সাথে সাধারণত অন্যটির কোনো সম্পর্ক থাকে না। দিস কম্পারিজন ক্যান হেল্প টু কনভে কমপ্লেক্স আইডিয়াস ইন আ সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ে। এই তুলনা জটিল ধারণাগুলোকে সরল ও মজাদার উপায়ে অনুধাবন করতে সাহায্য করতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ক্লাসরুম ওয়াজ a zoo in a metaphor that compares a classroom to a zoo। শ্রেণীকক্ষটি ছিল একটি চিড়িয়াখানা, একটি রূপক যা শ্রেণীকক্ষকে চিড়িয়াখানার সাথে তুলনা করে। Here, এখানে, readers understand that the classroom was chaotic and noisy। শিক্ষার্থীরা বুঝতে পারে যে শ্রেণীকক্ষ ছিল বিশৃঙ্খল ও গোলমেলে। He has a heart of stone, তার পাথরের হৃদয়। This metaphor compares someone's emotional state to an inanimate object। এই রূপকটি একজনের আবেগময় অবস্থাকে অচেতন বস্তুর সাথে তুলনা করে। It suggests that they are unfeeling or cold-hearted। এটা নির্দেশ করে যে তারা অনুভূতিহীন ও শীতল হৃদয়ের। She was a ray of sunshine on a cloudy day। সে ছিল মেঘলা দিনে সূর্যের আলোর মতো। This metaphor compares someone's personality to a sunny day। এই রূপকটিতে কারো ব্যক্তিত্বকে রৌদ্রোজ্জ্বল দিনের সাথে তুলনা করে। It suggests that they bring joy and happiness to others। এটা নির্দেশ করে যে তারা অন্যদের জন্য
আনন্দ সুখ নিয়ে আসে। এগেইন লাইফ ইজ আ রোলার কোস্টার, আবার জীবন একটি ঘূর্ণায়মান জাহাজ। দিস মেটাফোর কম্পেয়ার্স লাইফ টু আ রোলার কোস্টার রাইড। এই রূপকে জীবনকে ঘূর্ণায়মান জাহাজ বা রোলার কোস্টারের সাথে তুলনা করা হয়েছে। It suggests that it has ups and downs and can be both exciting and scary. এটা নির্দেশ করে যে জীবনে উত্থান পতন আছে এবং উত্তেজক ও ভীতিকর উভয়ই হতে পারে। এই ছিল নোটটা। এখন আমরা জোড়ায় মেটাফোর নিয়ে আলোচনা করব। এটা তোমরা নিজেরা করবা, তোমাদের সুবিধার্থে আমি একটা করে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সারটা। আকিব আকিব বলতেছে হাই ফাইম, হাউ আর ইউ? ফাইম কেমন আছো? ফাইম বলতেছে আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো, তুমি কেমন? আকিব বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো। ফাইম বলতেছে দেন হোয়াই ডিড ইউ কল মি? তাহলে কেন আমাকে ডাকছো? আকিব বলতেছে আই কলড ইউ ফর অ্যান ইম্পর্টেন্ট রিজন, গুরুত্বপূর্ণ কারণে তোমাকে আমি ডাকছি। দ্যাট ইজ, এটা হলো লেট আস আইডেন্টিফাই দ্য মেটাফোর ইউজ ইন দ্য পোয়েম টিচার টট আস দ্য প্রিভিয়াস উইক। গত সপ্তাহে শিক্ষক ক্লাসে যেটা পড়িয়েছেন তার মধ্যে থেকে আমরা মেটাফোরগুলো অর্থাৎ রূপকগুলো বের করবো। আই এম ভেরি গুড আইডিয়া, খুব ভালো ধারণা। লেটস মেক আর লিস্ট অফ ইট। তো আমরা এটা একটা লিস্ট তৈরি করি। আইটি বলতেছে লেটাস, হ্যাঁ চলো পড়ি। এক নম্বরের লিস্টে ছিল শ্যাল আই কম্পেয়ার দি সামার্স ডে। এই লাইনে কম্পেয়ারিং দ্য সাবজেক্ট ফর সামার্স ডে টু আর সামার্স ডে। এখানে সাবজেক্টকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা হয়েছে। সামার্স ডেটা কিন্তু এখানে মেটাফোর। দুই নম্বরে ডু আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই লাইনে কম্পেয়ারিং দ্য সাবজেক্ট বিউটি অ্যান্ড টেম্পারেট টু দ্যাট অফ আ সামার্স ডে। অর্থাৎ সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে তুলনা করা হয়েছে। তিন নম্বরের সেন্টেন্সটা কি ছিল? অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট। এই লাইনে কম্পেয়ারিং দ্য ডিউরেশন of summer to a lease with a short term, for গ্রীষ্মকে ক্ষণস্থায়ী ইজারার সাথে তুলনা করা হয়েছে। এরপরে 4 নম্বর লাইনটা কি? sometimes too hot in the eyes of heaven's time. এই লাইনে কি করা হয়েছে? describing the sun as the eye of heaven and its heat. সূর্যকে স্বর্গের চোখ এবং এর উত্তাপের সাথে তুলনা করা হয়েছে। এরপরে 5 নম্বর লাইনটা কি? and often is his gold explanation dim. এই লাইনে কি করা হয়েছে? comparing the sun's brightness to a golden explosion. সূর্যের উজ্জ্বলতাকে সোনার রঙের সাথে তুলনা করা হয়েছে। এরপরে 6 নম্বরে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এই লাইনে কি তুলনা করা হয়েছে? comparing the subject beauty an eternal summer, অর্থাৎ সৌন্দর্যকে শাশ্বত গ্রীষ্মের সাথে তুলনা করা হয়েছে। এইভাবে তোমরা লিখতে পারো বা তোমার নিজের মতো করে লিখতে পারো। আজকের লেসনটা কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.